আমি অরিন্দম সেনগুপ্ত। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। লোকটা বলেছিল, প্রেমে ভাঙা মানুষ দুঃখে মরে না, মরে নিজের ভিতরের নীরবতায়। সেই নীরবতাকে সারাতে একটা জায়গা আছে, ভালোবাসা রিকভারি সেন্টার। কিন্তু ওটা শুধু তারাই খুঁজে পায় যারা নিজেকে হারিয়ে ফেলে। আমি তখন হেসেছিলাম, এমন জায়গা হয় নাকি? সে উত্তর দিয়েছিল, যেদিন তোমার নিজের শ্যাডো, নিজেরই ছায়া তোমাকে চিনতে পারবে না, সেদিন দরজা নিজেই খুলে যাবে। আমি জানতাম না কয়েক সপ্তাহ পর আমি সেই দরজার সামনে দাঁড়াবো। অর্ণবের জীবনে প্রেম কোনো সিনেমার দৃশ্য ছিল না, ছিল বাস্তব, কাঁটার মতো এবং সত্যিকারের। রায়না তার জীবনে ঢুকেছিল নরম একটা বাতাসের মতো, আর বেরিয়ে গিয়েছিল ঝড়ের মতো। তাদের 4 বছরের সম্পর্কের শেষ 3 মিনিট মিলেছিল একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে। আমি আর পারছি না অর্ণব, আমরা দুজনেই ক্লান্ত, চলো এখানেই শেষ করি। শেষ। কোনো ব্যথা নেই, কোনো ঝগড়া নেই, কোনো শেষ আলিঙ্গন নেই, শুধু একটা ভয়েস নোট, আর তারপর দেখা ওই ভাঙনের শব্দটা নিজের শরীরের ভিতর। এটা প্রেম ভাঙা ছিল না, এটা ছিল নিজের জায়গা, নিজের মূল্য, নিজের অস্তিত্ব, সব কিছুর ওপর এক অদৃশ্য ধস। অর্ণব 1 সপ্তাহ ঘুমোতে পারেনি, 2 দিন কিছু খায়নি। ফোনের স্ক্রিনে প্রতি মিনিটে তাকিয়েছে। সে হয়তো লিখবে সরি, হয়তো আবার ফিরে আসবে, হয়তো বলে দেবে আমি রাগের মাথায় বলেছিলাম, কিন্তু কিছুই হয়নি। রাতের ঘুম ভাঙতো বুক ধরফর করে, শ্বাস আটকে যেত। আয়নায় নিজের মুখ দেখতে ইচ্ছা করতো না। বন্ধুরা বলতো, মুভ অন কর, ওকে ভুলে যা, জীবনে এসব হয়, নতুন ছেলে মেয়েকে চেন। কিন্তু কেউ জানতো না অর্ণবের কষ্ট প্রেমের নয়, কষ্ট ছিল আমি কি যথেষ্ট ভালো ছিলাম না, এই প্রশ্নটা। আর এটাই মানুষকে সবচেয়ে বেশি মারে, এটাই মানুষকে সেই সেন্টারের দিকে ঠেলে দেয় যার অস্তিত্বের কথা কেউ জানে না। সেদিন রাত 2টো, ঘুম নেই, মাথা ভার, মনে যেন কোনো অজানা শব্দ চলছে। টুক টুক টুক, ঘড়ির টিকটিক, না এটা অন্য কিছু। অর্ণব বিছানা ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। শহর তখন আধো অন্ধকারে, স্ট্রিট লাইটগুলো যেন ঘুমিয়ে গেছে। হাওয়ায় একটা অদ্ভুত নীরবতা। হঠাৎ রাস্তায় একটা সাইনবোর্ড জ্বলে উঠল, টর্চ লাইট ছাড়া, বিদ্যুৎ ছাড়া, যেন নিজের ইচ্ছায় আলোকিত। ভালোবাসার রিকভারি সেন্টার, হার্ট রিসেট, সোল রিবুট। অর্ণব দাঁড়ালো। এটা কি সত্যি, নাকি তার মাথা ঘুরছে? পরের মুহূর্তে সে দেখল একজন বৃদ্ধ মানুষ গেটের পাশে দাঁড়িয়ে। হাত জোর করে বললেন, স্বাগতম, তুমি এসে গেছো, অনেক দেরি হয়ে গেছে তোমার। অর্ণব একটু অবাক, জিজ্ঞাসা করল, আপনি জানলেন কিভাবে আমি আসব? বৃদ্ধ বললেন, এখানে কেউ নিজের ইচ্ছায় আসে না, ভাঙা হৃদয়ই তোমাকে এখানে ডেকে এনেছে। অর্ণব ভয় পেল না, কারণ সে এতটাই ক্লান্ত, এতটাই ব্যথায় জর্জরিত যে ভয়েরও আর জায়গা ছিল না। বৃদ্ধ বললেন, চলো ভিতরে যাই, এখানে ভাঙা মানুষদের সারানো হয়, কিন্তু ভালোবাসা ফিরিয়ে দিয়ে নয়, তোমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে। ভিতরে ঢোকার সাথে সাথে অর্ণব দেখল জায়গাটা কোনো হাসপাতাল নয়, কোনো থেরাপি সেন্টারও নয়, এটা যেন একটা প্রাচীন আশ্রমের মতো। দেওয়ালে অদ্ভুত নির্দেশিকা, নিজেকে হারিয়েছেন, এখানে ফেরত পাবেন। প্রাক্তনকে ভুলতে নয়, নিজের প্রতি দয়া করতে শেখাই, যা ব্যথা দেবে তাই সারাবে। কাউন্টারে বসা এক মহিলা নোটবুকে লিখছিলেন। তিনি মুখ তুলে বললেন, চিকিৎসার ধরন? অর্ণব একটু অবাক, প্রশ্ন করল, মানে? মহিলা বললেন, প্রেমের ব্যথার বহু ধরন আছে, প্রত্যাখ্যানের ব্যথা, মিথ্যার ব্যথা, অবহেলার ব্যথা, বিশ্বাসভঙ্গের ব্যথা, ছেড়ে যাওয়ার ব্যথা, আমি যথেষ্ট নই এই ব্যথা, আপনার কোনটা? অর্ণব কিছুক্ষণ নীরব থাকল,
তারপর বলল, শেষেরটা। আমি মনে করছি আমি যথেষ্ট ছিলাম না। মহিলা মাথা নাড়লেন, বললেন, সবচেয়ে গভীর রোগ এটাই। আপনাকে আত্মসম্মান থেরাপি রুমে পাঠানো হবে। তিনি একটা টোকেন দিলেন, টোকেন নাম্বার 108, নিচে লেখা সোল আন্ডার রিপেয়ার। আত্মসম্মান রুমে প্রবেশ করতেই দেখা গেল এক বৃদ্ধ গুরু শান্তভাবে বসে আছেন। চারদিকে মোম জ্বলছে, দেওয়ালে বড় অক্ষরে লেখা, সেলফ রেসপেক্ট ইজ দ্য অনলি অ্যান্টিডোট টু হার্ট ব্রেক। বৃদ্ধ বললেন, তুমি কি তাকে খুব ভালোবাসতে? অর্ণব মাথা নাড়ল, খুব। সে কি তোমাকে ততটাই ভালোবাসত? অর্ণব বলল, জানি না। গুরু জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজের জন্য কখনো কিছু চেয়েছ? অর্ণব বলল, না, সব কিছু ওর জন্যই করতাম। বৃদ্ধ হেসে বললেন, এই তো তোমার ভাঙা হৃদয়ের রোগ এখানেই। তুমি প্রেম চেয়েছিলে, কিন্তু নিজেকে মূল্য দাওনি। অর্ণব চোখ নামিয়ে নিল। বৃদ্ধ বললেন, কেউ তোমাকে ছেড়ে গেছে, এটা তোমার অসুখ নয়। যখন সে তোমাকে অবহেলা করেছিল, তুমি নিজেকে বলেছিলে, ঠিক আছে, আমি মানিয়ে নেব। এটাই তোমার অসুখ। অর্ণবের মুখ ভিজে গেল চোখের জলে। বৃদ্ধ বললেন, বন্ধু, প্রেম কখনো মানুষকে মারে না, নিজেকে ভুলে যাওয়াই মানুষকে মারে। এখানে এসেছো তুমি সেই ভুল সারাতে। এই সেন্টারের সবচেয়ে অদ্ভুত ঘর। দেওয়ালগুলো শব্দ শোষে। ভিতরে একটা চেয়ার, আর দেওয়ালে একটা উজ্জ্বল বাক্য। তুমি যাকে মনে করেছিলে, সে সত্যি মানুষটা নয়, সে তোমার মনের বানানো সংস্করণ। অর্ণব শ্বাস নিল। গুরু বললেন, তোমার ব্যথা রায়নার জন্য নয়, তোমার ব্যথা তুমি নিজের মনের তৈরি রায়নাকে হারিয়েছ। বাস্তব রায়না কখনোই তোমার কল্পনার মতো ছিল না। অর্ণব প্রথমবার চুপ করে রইল। এই কথাটা দীর্ঘদিন ধরে তার ভিতরের কোথাও লুকিয়েছিল। গুরু বললেন, তুমি রায়নাকে ভালোবেসেছ, কিন্তু তার অবহেলাকেও ভালোবেসেছ। এটা ভালোবাসা নয়, এটা নিজেকে ধ্বংস করা। অর্ণব শিউরে উঠল, কারণ কথাগুলো কানে নয়, সরাসরি হৃদয়ে লাগছিল। ঘর পুরো অন্ধকার, মাঝখানে আলো জ্বলে উঠল। সেখানে দাঁড়িয়েছিল অর্ণবী, কিন্তু অন্যরকম, ক্লান্ত, নিঃশেষিত, ভাঙা, অবসন্ন। এই ছায়া। অর্ণব বলল, তুমি আমাকে কবে শেষ দেখেছিলে? অর্ণব কাঁপা গলায় বলল, জানি না। ছায়া জিজ্ঞেস করল, যেদিন তুমি শেষবার নিজেকে বলেছিলে, এভাবে আমি থাকতে পারছি না, কিন্তু তবুও থেকেছিলে। পৃথিবীর সবচেয়ে বড় সত্যগুলো মানুষ নিজের চোখে দেখলে ভূমিকম্পের মতো লাগে। ছায়া বলল, তুমি কাউকে সব কিছু দিয়েছ, কিন্তু নিজেকে কিছুই দাওনি, ফলে আমিই শুকিয়ে গেছি। অর্ণব বলল, আমি কিভাবে ফিরে পাবো তোমাকে? ছায়া বলল, যখন সামনে তাকাবে আর নিজেকে আবার অগ্রাধিকার দেবে। অন্ধকার মিলিয়ে গেল। দোকানের বাইরে বেরোতেই দেখা গেল একটা অসম্ভব শান্ত বাগান। চঞ্চল পাখি নেই, জোরে হাওয়া নেই, শুধু নীরবতা। নিচে একটা বড় পাথরে লেখা, তোমার অনুভূতিগুলো শত্রু নয়, ওগুলো তোমার গাইড। অর্ণব প্রথমবার নিজের বেদনার দিকে তাকালো, যেন বাইরে থেকে দেখছে। সে নিজেকে প্রশ্ন করল, রায়না আমাকে ছেড়ে যাওয়ায় এত ব্যথা কেন? মনের গভীর থেকে উত্তর এলো, কারণ তুমি নিজেকে কম মূল্য দিয়েছিলে, কারণ তুমি ভাবতে তুমি যথেষ্ট নও, কারণ তুমি সম্পর্ককে নিজের অস্তিত্বের ওপরে রেখেছিলে, কারণ তুমি ভয় পেয়েছিলে একা হয়ে যাব। এই স্বীকারোক্তিগুলো চিকিৎসা নয়, এটা জন্ম, এক ধরনের পুনর্জন্ম। এটা সেন্টারের শেষ ধাপ। দরজায় বড় অক্ষরে লেখা, তুমি ফিরে যেতে পারবে, কিন্তু আগের মানুষ হয়ে নয়। ঘরে ঢুকতেই দেখলেন গুরু দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর ঠিক দিতে পারলে তুমি মুক্ত। অর্ণব বলল, জিজ্ঞেস করুন। গুরু বললেন, যদি রায়না আজকে তোমার কাছে ফিরে আসে, চলো আবার শুরু করি বলে,
তুমি রাজি হবে? অর্ণব গভীরভাবে শ্বাস নিল। তার চোখে জল নয়, অদ্ভুত দৃঢ়তা। সে বলল, যদি সে ফিরে আসে আমি তাকে বলবো, আমি তোমাকে এখনো সম্মান করি, এখনো তোমার মঙ্গল চাই, কিন্তু আমি আর আমার আত্মসম্মানকে হারাতে পারবো না। গুরু হেসে বললেন, তুমি সেরে গেছো। দরজা খুলে গেল, আর সেই মুহূর্তে অর্ণব জানল, সত্যিকারের মুক্তি হলো কাউকে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে হারিয়ে না ফেলা। ভিতরে লাইট ধীরে নিভে যাচ্ছিল। দরজার ওপরে বড় অক্ষরে লেখা, এখান থেকে কেউ প্রাক্তনকে ভুলে যায় না, শুধু নিজেকে আর ভোলে না। বৃদ্ধ গুরু অর্ণবের কাঁধে হাত রাখলেন, বললেন, মনে রেখো, প্রেম নদী, ও বয়ে যাবে, কখনো কারো দিকে, কখনো কারো থেকে দূরে, কিন্তু নদী যদি নিজের দিক ভুলে ফেলে তখন বন্যা হয়। তুমি নিজেকে খুঁজে পেয়েছো, এটাই তোমার মুক্তি। অর্ণব মাথা নাড়ল, হাসল, এবার সত্যিকারের হাসি। সে অনুভব করল বুকে যে ভার ছিল এতদিন, সেটা নেই, হালকা, স্বাধীন, নতুন। সেন্টারের দরজা পিছনে বন্ধ হয়ে গিয়েছিল, আর অর্ণব প্রথমবার অনুভব করল তার হৃদয়, তার আত্মসম্মান, সব কিছু আবার নিজের। সে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, প্রেম আমাকে ভাঙেনি, আমি নিজেকে কম মূল্য দিয়েছিলাম, এটাই আমাকে ভেঙেছিল। আর সেই রাত থেকে অর্ণব আর আগের মানুষ নেই। সে বদলে গেছে, বড় হয়েছে, নিজের কেন্দ্রে ফিরে গেছে সেই দিন থেকে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনি শুনলেন ভালোবাসার রিকভারি সেন্টার। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হল, কেউ তোমাকে ছেড়ে গেলে তোমার জীবন ভাঙে না, ভেঙে যায় শুধু তোমার প্রত্যাশা। কিন্তু নিজের ভিতরের মানুষটাকে যদি আবার দাঁড় করাতে পারো, তাহলে প্রেম, সম্পর্ক, সুখ সব আবার ঠিক জায়গায় ফিরে আসে। ভালোবাসার রিকভারি সেন্টার কোনো জায়গা নয়, এটা নিজের ভিতরের একটা পথ। যেদিন তুমি নিজের মূল্য চিনবে, সেদিনই সেই সেন্টারে প্রবেশ করবে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।